যদি বাইরে বেরাস $1,00,000 দিতে হবে তোকে। এই ঝড় বৃষ্টির মধ্যে উড়ে না যাই আমরা, এখানে জল জমে গিয়ে পুরো ভিজে গেছে। আমি মনে হয় প্রথম যে টেন্টের ভেতরে নেল আর্টিস্টকে ডেকে নেলস করলাম। তুই পড়বি এখানে মুতে দেবো, পেছনে চাগিয়ে মুতে দেবো। জাস্ট ঘুমাবো এখন। তো তোমরা আমাদের বলেছিলে যে 24 আওয়ার্সের জন্য টেন্ট চ্যালেঞ্জ করতে, তোমরা বলেছো আর আমরা রাখবো না, সেটা কখনো হয়েছে না। আজকে আমরা 24 আওয়ার্সের জন্য টেন্টের ভিতরে থাকবো, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা শুরু করতে চলেছি। প্রথমে টেন্টটাকে একটু সাজিয়ে নিতে হবে, যেহেতু একদিনের জন্য এটা আমাদের বাড়ি হতে চলেছে। আমাদের আজকের বাড়িটাকে সাজানোর জন্য ভালো করে এখানটা আমি একটা চাদর পাততে চলেছি, চাদরটা দে। তো আমি একটা বই এনেছি, এটা আজকে সারাদিন পড়বো। প্লাগ এনেছি চার্জিং এর জন্য, চার্জার, সানগ্লাস এন্ড সানস্ক্রিন এনেছিলাম, কিন্তু এখন বৃষ্টি পড়ছে। ও মাই গড, জোরে থেকে জোরে পাকা ঢোকা, পাকা ঢোকা ভেতরে। ভেতরে ঢুকবো আমি? হ্যাঁ হ্যাঁ চলে আয় ভেতরে আয়। চ্যালেঞ্জ শুরুও করিনি এখনো, বৃষ্টি চলে এসেছে কোথা দিয়ে। প্রথমেই আমার সাথে পুরো স্ক্যাম হয়ে গেল গাইস। দেখো কত জোরে বৃষ্টি পড়ছে বাইরে, আর এমনই একটা টেন্ট কিনেছে যে টেন্টটা ভিজে যাচ্ছে। এই দেখো টেন্টের অবস্থা, এ মনে হয় না জল আটকে রাখতে পারবে বলে। আমার তো এখন মনে হচ্ছে আমরা এই চ্যালেঞ্জটা নিয়ে খুবই ভুল করেছি। সারাদিন ভিজেতে থাকতে হবে নাকি? ভগবান, আরে ওটা এটা তাড়াতাড়ি একটা, এখানে জল জমে গিয়ে পুরো ভিজে গেছে। A few minutes later. এখন রোদ বেরিয়ে গেছে আবারও, টেন্টের ভিতরটা তো বললাম পুরো ভিজে গেছে, ওই জন্য আমরা প্লাস্টিক পাচ্ছি। এখন আমরা আমাদের ঘরের সামনে অনেক গাছ লাগাচ্ছি, যাতে ফ্রেশ এয়ার টেন্টের ভিতরে ঢুকতে পারে। কাপড়টায় পাটা মুছে আমরা ঢুকবো। এখন থেকে কিন্তু আমরা স্টার্ট করছি 24 আওয়ার্স চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। এই যে আমরা পা রাখবো, আর কিন্তু বেরোতে পারবো না, একসাথে আমরা পা রাখবো আমাদের ঘরে। দিনের শুরুতেই কিন্তু আমরা প্রথমে ব্রাশ করব। এই ফার্স্ট টাইম আমরা টেন্টের ভিতরে ব্রাশ করছি, আগেও করেছি বকখালিতে গিয়ে। মানে আলাদা বাথরুম ছিল, এখানে আলাদা বাথরুম নেই, টেন্টের ভেতরে সব। বাথরুমের ব্যবস্থা আমি করেছি। এ বাবা, এই তো হাগিস। তুই হাগিস পড়বি? তুই পড়বি? আমি হাগিস পড়বো না? না আমি হাগিস পড়বো না। তোকে পড়তেই হবে। না আমি পড়বো না, তুই পড়। এমার্জেন্সিতে রেখেছি, পরে কি পরে না সেটা পরে দেখা যাবে। ওখানে যাবো, ঘর। আমাদের ট্রেনটা তো ছোট। আরে এখানে না, সামনে না, আমি ওইদিকে করেছি। আরে ঘরের সামনে কে এরকম নোংরামো করে? আমরা ইলেকট্রিক কানেকশন করে নিয়েছি। এই দেখো হাওয়া, এখানে না কুলার থাকলে ভালো তো না? হ্যাঁ রে, কিন্তু পাখাটার হাওয়াটা হচ্ছে না কেন, গরম গরম হাওয়া দিচ্ছে। আরে পাখাটার হাওয়াটা আনবে কোথা দিয়ে? গাছ তো দিকটা বাইরে রাখলে বাইরে হয় না? থাকলে ভালো। হ্যাঁ বাইরেটা রাখ, বৃষ্টি পড়লে ঘরে ঢুকে দেবো। বৃষ্টিতে আমাদের টোস্টারের অবস্থা হয়েছে দেখো, পুরো ভিজে গেছে, বুঝতে পারছো? তো দেখতেই পাচ্ছ মোছা আমাদের কমপ্লিট। এবার আমরা ব্রেকফাস্ট করব। প্লেট গুলো না হালকা হালকা ভিজে গেছে, কি জানি কিরকম গরম হয়ে যাবে তো, গরম হলে। তোমরা দেখতে পাচ্ছ আবার মেঘ করছে, মানে এটা কি খিচুড়ি ওয়েদার। তোমরা মানে চ্যালেঞ্জটা দিয়েছো, ভেবেছিলাম হয়তো খুব সহজ হবে, কিন্তু আবার বৃষ্টি চলে এসেছে। চ্যালেঞ্জটা কেন বললে তোমরা আমাদের করতে? আজকে দিনক্ষণটা একদম ঠিক না। আবার কান্না পাচ্ছে, আমাদের অবস্থা খুবই শোচনীয় গাইস, খুবই শোচনীয়। এই বৃষ্টির মধ্যে উড়ে না যাই আমরা। বন্ধ করে দাও, ভিজে যাবো নইলে। চলো এবার ব্রেকফাস্টটা করে নি। ঘি দিয়ে আবার সস দিয়ে খাবি? না এটা তোর জন্য, এনে খা। ঠিক আছে গাইস, এখন আমিও খাচ্ছি সকালের ব্রেকফাস্ট। নিজের হাতের রান্নার টেস্টই আলাদা। ব্রেড গুলোই ভালো করলাম, লাস্টের ব্রেডটাই খালি পুড়ে গেছে। দেখো কত ভালোবাসে, দেখো আমায়, আমি পুরা ব্রেড করেছি সেটাকেই খাচ্ছে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর আমাদের টাইম কিছুতেই কাটতে চাইছে না। আর কি গরম দেখো, একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ দিচ্ছে, খিচুড়ি ওয়েদার, খিচুড়ি সত্যি ওয়েদার। খিচুড়ি ওয়েদার হয়ে আছে। ঘুমাতেও পারবো না। তুই খেলবি লুডো ফুডো? না, পুজো আসছে সামনে, আমি ভাবছি আমার নেলস গুলো করিয়ে নিই। হ্যাঁ নেলস করবি, এখন কোদ দিয়ে করাবি নেলসটা? আমার একটা নেলস আর্টিস্ট রেডি আছে, ফোনটা দে তো, ফোন করি দেখি ও আসতে পারবে কিনা। হ্যাঁ হ্যালো, তুমি কি ফ্রি আছো? আচ্ছা বলছি শোনো না, আমার একটু আজকে নেলস গুলো করে দেবে গো? আসবে। 2000 years later. চলে এসেছো? আজকে তো
আমাকে এর ভেতরে নেলসটা করতে হবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই তো? আচ্ছা চলে আসো আমার রুমে। এটা আজকে হলো আমার বাড়ি, ঘর, যা ইচ্ছা বলতে পারো। একটু ছোট জায়গা। এমনই একটা টেন্ট অর্ডার দিয়েছে যেখানে তিনজনও ভালো করে বুঝতে পারছি না। আর আজকে আমার হাতে প্রচুর সময়, তাই ভাবলাম একটু নেলস গুলো করেই নি। সমস্ত জিনিস নিয়ে রেডি হয়ে গেছে আমার নেলস করার জন্য। তার আগে আমার নখগুলো তোমরা দেখে নাও। তোমার কোনো অসুবিধা নেই তো 2 ঘন্টা বসে থাকতে? সৌরভ এখানে বসে ফোন ঘাটছে। বেচারাকে দেখো পুরো ঘেমে চান করে গেছে। তোমার গরম হচ্ছে? আমার ভাই আজকে আমাকে প্রচুর হেল্প করছে। ও আমাদের মানে বাইরে যাওয়ার দায়িত্বটা নিয়ে নিয়েছে। এখন দেখো পুরো ডেলিভারি বয় সেজে চলে এসেছে পিৎজা নিয়ে, কারণ আজকে আমরা পিৎজা খেতে চলেছি লাঞ্চে। থ্যাংক ইউ ভাই, আজকে আমরা খাবো পিৎজা। চলো চিয়ার্স করি, চিয়ার্স। এনে তুই খা প্রথমে। এই যে একদম শেষ, লাস্ট ফিনিশিং হচ্ছে। দেখো আমি ওকে ছবি দেখিয়ে বলেছিলাম এরকম নেলস করে দিতে, আর ও দেখো কত সুন্দর আমাকে নেলস গুলো করে দিয়েছে, পুরো সেম টু সেম। আমার তো খুবই পছন্দ হয়েছে। কালারটা খালি এটা পিঙ্ক রয়েছে, আমি এটা নিউড কালার করেছি। সিরিয়াসলি এই গরমের মধ্যে টেন্টের ভেতরে বসে 2 ঘন্টা ধরে এত সুন্দর নেলস করে দিয়েছে। তোমরাও যদি এই পুজোতে ওর থেকে নেলস করাতে চাও তাহলে অবশ্যই ওর নাম্বারে কন্ট্যাক্ট করো। তোমরা তোমার নাম্বারটা বলে দাও। 6290621317। হ্যাঁ টাটা টাটা টাটা। এই মাত্র নেলস করে আমার গেল। এন্ড নেলস গুলো আমার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দারুণ করেছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। আমি যেরকম চেয়েছিলাম সেরকমই করেছে। তোমরা আই থিঙ্ক দেখেই বুঝতে পারছো ওর কাজটা। এবার পুজোয় ওর থেকে নেলস করিও তোমরা। এত কিছু করতে গিয়ে আমরা স্নান করতেই ভুলে গেছি। আমি তো স্নান বাড়ি থেকেই করে এসেছি, সৌরভ এখনো স্নান করেনি। কি করে করবি এবার স্নানটা? আমি সকালেই করে নিয়েছিলাম। মিথ্যে কথা বলবি না। হ্যাঁ শ্যাম্পু করেছে দেখ। মিথ্যে কথা বলছে গাইস, ও কোনো শ্যাম্পু করেনি। তো চলো গাইস আমি স্নান করবো, আর কিভাবে স্নান করবো তোমরা দেখতে থাকো। এমনই একটা টেন্ট অর্ডার করেছে, দুজনে ঠিক মতন বুঝতেও পাচ্ছি না। যাই হোক আমি এখন চান করবো। কারেন্ট আছে ব্রো। কি যাও না। এটা কি? ইস স্নান করবি না? না এটা তো মুখ ধোয়া বলে, হাত মুখ ধোয়া, এটাকে স্নান বলে না। গা ধুতে হবে না, আজকে কালকে ধুয়ে নেবো আমি। আমরা এখানে চ্যালেঞ্জ করছি গাইস, আর এখানে সবাই ঘুড়ি ওড়াচ্ছে। ওই জন্য আমিও ঘুড়ি ওড়াতে ইচ্ছা করছে। কি? আমারও ঘুড়ি ওড়াতে ইচ্ছা। আমরা টেন্টের ভেতরে আছি ব্রো। ওই গুড্ডু একদিকে নিয়ে আমি টেন্ট দিয়ে ঘুড়ি ওড়াবো। দাদি আয়। আর না, টেন্ট ভেঙে যাবে, টেন্ট ভেঙে যাবে। না না ভাঙবে না। যদি বাইরে বেরাস এই দেখ এটা বড়। $1,00,000 দিতে হবে তোকে, ঠিক আছে? $1,00,000 মানে কত? কমেন্টে বলো $1,00,000 মানে কত। ডলার, টাকা নয়, ঠিক আছে? দিতে হবে আমায় যদি টেন্ট থেকে আরে বেরাস। বলতে দে, কিডনি দুটো নিয়ে নে। কিডনি নিলে তো তুই মরে যাবি রে। হ্যাঁ তো তোর $1,00,000 নিলে তুই জিন্দেগি তোর হয়ে যাবে। তুই তো পাপী মানুষ, বেঁচে থাকতে পারবি না কিডনি। ওই দে না গুড্ডু। ওকে বলেছে, ও সত্যিকারে চলে এসেছে। আরে টেন্ট ছেড়ে যাবে। কোন ঘুড়িটা? নীলটা? নীলটা? সজিনকে কাটবো। নীলটা চলে যাবে। কি অবস্থা দেখো গাইস, আমি তো এর ভেতরে ঢুকে গেছি। আমি তো টেন্টের ভিতর থেকে ঘুড়ি ওড়াচ্ছে। এত ঘুড়ি ওড়ানোর নেশা। কারা কারা ঘুড়ি ওড়াতে ভালোবাসো কমেন্ট করে জানাও। আমি তো টেন্টের ভিতরে একটু রেস্ট নিতে চাই। কি সুন্দর হাওয়াটা দিচ্ছে এখন। আর আমি চাই যে এখন আর বৃষ্টি না হোক। বৃষ্টি হলে পুরো সর্বনাশ হয়ে যাবে আমাদের। আচ্ছা আমরা যদি বিয়ে করি, ঘর না থাকে, একটা ভালো টেন্ট কিনে নেবো দামি। হ্যাঁ কিনে টেন্টের মধ্যে থাকবো। আর এমন টেন্ট কিনবো যেখানে পটি আছে। তুই সারাদিন পটি করিস নি তো? সকালে করেছিলাম। আর টয়লেট? সকালে। টয়লেটও সকালে করেছিস? তোর পাচ্ছে না টয়লেট? ওই জন্য জল খাচ্ছি কম তো। পেলে কি করে করবি? বোতলে করে ফেলে দিবি। এখানে মুতে দেবো, পেছনে চাগিয়ে মুতে দেবো। অলমোস্ট আমরা 7টা, দেখো 5:32। 8টা থেকে 9টা, 10টা, 11, 12, 13, 14, 15 কি করলাম? 15 মানে 3 পর
15, 16, 17, 18, 17 হয়ে গেছে ওখানে। আমরা 9 ঘন্টা কাটিয়ে দিয়েছি, 9.5 ঘন্টা কাটিয়ে দিয়েছি, মানে এখনো 15 ঘন্টা আমাদের কাটাতে হবে এরকম করতে। এই যে এটা আমাদের এটা এখন হচ্ছে ঘর। গানটা করে দে একটু। ইচ্ছে করে একলা ঘরে থাকবো একটা ঘরে, ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, তারপর খাবো খিচুড়ি, চান করবো না রে, সঙ্গী হবি আয়, সঙ্গী হবি আর পিজার সালা পারফিউম মেখে চালাচ্ছে আজকে সারাটা দিন। কি করবো গাইস, সবই তোমাদের জন্য। সেটা মন্দরা তো তুই শুকছিস, ওরা কেউ শুকছে না। আমাকে দেখেই মনে হচ্ছে যে আমি 24 আওয়ার্স চ্যালেঞ্জ করছি, আর 9 ঘন্টা আমি কি যে কষ্ট করে কাটিয়েছি সেটা আমার লুকটা দেখেই বোঝা যাচ্ছে। আমি যখন চ্যালেঞ্জটা শুরু করেছিলাম তখন আমাকে কিরকম দেখতে ছিল, আর এই 9 ঘন্টার পরে আমাকে কিরকম দেখতে লাগছে তোমরা নিজেরাই দেখো। গাইস সময় কাটছেই না, কি করলে সময় কেটে যাবে, ঘুমিয়ে পড়বো। গাইস দেখতে পাচ্ছ তোমরা, পুরো রাত হয়ে গেছে, আমরা আমাদের ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আর ঘুম থেকে উঠে কিন্তু শরীরটা প্রচুর ম্যাজম্যাজ করছে, মানে আগের মতো আর এনার্জি নেই, কারণ সকাল এনার্জি থেকে আছে কিন্তু মানে ম্যাচটা ওর সাথে অ্যাড হয়েছে। এখন আমরা ডিসাইড করেছি রাতের ডিনারটা আমরা নিজেরাই বানাবো, যেহেতু সকাল দুপুর থেকে অনেক কিছু বাইরের খাবার খেয়ে নিয়েছি, তো রাতের ডিনারটা আমরা নিজেরা হাতে বানিয়ে হেলদি এন্ড টেস্টি করে খাবো, ঠিক আছে? যার জন্য আমরা নিয়ে নিয়েছি রাইস কুকার। তো এই রাইস কুকারেই আমাদের রাতের ডিনারটা হবে। কি হবে সৌরভ? খিচুড়ি হবে, খিচুড়ি, কারণ সকাল থেকে আমাদের খিচুড়ি ওয়েদার হয়েছে, ওই জন্য আজকে খিচুড়ি ওয়েদার থেকে ইন্সপায়ার নিয়ে আমরা খিচুড়ি রান্না করবো। আর গাইস খিচুড়ি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চাল, ডাল, আদা, পেঁয়াজ, রসুন, তেল, তেজপাতা উড়ে গেছে সৌরভ। না তেজপাতা কেন আছে? কোথায় আছে? পিছন দিকে। কি হেল্প করেছে বলে দে। ভাই হেল্প করছে আমাদের, আর ভাই বসে আছে দেখো এখানে। ভাই হাই কর একটু। দেখো হাতটা দেখতে পাচ্ছ? সৌরভকে বলেছে আজকে রান্নাটা করতে, আমি দেখতে চাই ও কিরকম খিচুড়ি বানায়, কারণ আমরা যখন 24 আওয়ার্স এর জন্য হাজবেন্ড ওয়াইফ সেজেছিলাম, তো আমি রান্না করেছিলাম, ওই জন্য আজকে আমি সৌরভকে রান্না করার দায়িত্ব দিয়েছি। বাই দ্য ওয়ে আমার নেলস গুলো ভালো লাগছে, বল ভালো লাগছে না? ভালোই হলো। হ্যাঁ আমি মনে হয় প্রথম যে টেন্টের ভেতরে নেল এক্সটেনশন করলাম, আমার আগে মনে হয় কেউ করেনি এরকম। সব থেকে বড় ব্যাপার হচ্ছে সকালবেলা এত বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমাদের টেন্টটা একদম ভিজে গেছে, এখানগুলো দেখো এখনো পুরো ভিজে রয়েছে, সেই জন্য টেন্টটা আরো ছোট হয়ে গেছে। এমনিতে তো ছোটই, তার উপর আরো ছোট হয়ে গেছে। অলরেডি আমার গাজর কাটা শেষ, ভাইকে ওদিকে দিয়েছি, আলুটা ধুতে, আলু ধুতে গেছে। ভালো উঠছে? তেলটাকে কে ওরকম করে রে? যেমন ইচ্ছা। কি হয়েছে? A few minutes later. গাইস সৌরভের খিচুড়ি কিন্তু হয়ে গেছে, তো চলো কিরকম হয়েছে দেখি। এ কি এত জল কেন? ওটা নাড়া তাহলে। এই বাবা, এই বাবা ধরে নিয়েছে, নিচেটা পুরো ধরে নিয়েছে। এই আমি ধরতে পারবো না, আমার নেলস আছে, হলুদ হয়ে যাবে রে। এই বাবা যা যা যা, কি হবে? আজই করিয়েছি। ভালো ভালো হয়নি, হ্যাঁ কেমন? আমার তো পেট ডাস্টবিন, সব ঢুকে যাবে। এই বাবা দেখো ঠিক আছে না? কি বলে বুঝতে মানে অ্যাভারেজ নাকি? অ্যাভারেজ টেস্টি বুঝতে পার, কোনো টেস্টি হয়নি। ও টেস্টি বুঝতে পারছে না কি? আমি ভাবছি কার মতন হয়েছে খেতে, কিন্তু বুঝতে পারছি না। টেস্টহীন হয়েছে এটা, টেস্টলেস। টেস্টহীন। টেস্টলেস। ভালো খেতে। গাইস এরকম করে রিঅ্যাকশন পারফেক্ট। কি হয়েছে? ক্যামেরার সামনে আমার বদনাম হচ্ছে, ক্যামেরাটা অফ করলে এক্ষুনি দেখবেন। কি খেতে সৌরভ, আর একটু কর। তুই তো শুধু আলু সেদ্ধ ভাত খাইছিলি, আমি তো তবু হলুদ খিচুড়ি ডাল সব খাচ্ছি, তাই তো? মানে ডিনার কমপ্লিট হয়ে গেছে, এতটা খিচুড়ি না নষ্ট করবো না, বাড়ির লোকদেরই দিয়ে দেবো। এই দেখো পুরো নিচেটা ধরিয়ে দিয়েছে,
সো গাইস, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা দুজনে এখানে বসে আছি, বাট এই জামা কাপড় পরে ঘুমাতে পারবো না। আমিও পারবো না। এই যে এটা পরে এখন ঘুমাবো। তুই অরেঞ্জটা পর আর আমি ব্ল্যাকটা পরছি, ওকে? সৌরভ বেরোতে পারবে না, ওই জন্য সৌরভের মুখটা আমি বের করে বসতে বলেছি টেন্টের ভিতর থেকে। আর আমি তাড়াতাড়ি করে জামাটা ছেড়ে নেব। হয়ে গেছে, খুলতে পারিস এবার তুই। এই যে আমি কমফোর্টেবল একটা টি শার্ট পরে চলে এসেছি, এবার সৌরভ চেঞ্জ করে নেবে। সৌরভের তো ছেলে, কোনো প্রবলেমই নেই, আমি দেখবো। কেন দেখবি? মুখ লোকা, মুখ লোকা। ছেলে বলে কি আমার প্রেস্টিজ নেই? এ দাদা, দেখাস না মুড়ি হলো না, বডি দেখাস না, বাজে দেখতে। তো গাইস, আমরা এখন সবাই টেন্টের ভিতরে ঢুকে গিয়েছি। ফাইনালি আমার ভাইও কিন্তু টেন্টের ভিতরে চলে এসেছে। কি রে, লজ্জা লাগছে দেখাতে মুখ? বেচারা কষ্ট করে শুয়ে আছে। শোনা, একটা ভূতের মুভি দেখি। কি হয়েছে? ঘোস্ট মুভি। আমার কোনো ইচ্ছা নেই ব্রো, এমনিতেই ছাদে আছি, তার উপর ঘোস্ট মুভি। কটা বাজে দেখবে গাইস? 5:39 বেজে গেছে, অলমোস্ট 11টা বাজতে যায়। খিচুড়ি এমন খেয়েছি, খেয়ে শরীরটা আরো খারাপ লাগছে। ওই না, খিচুড়ি ভালো হয়েছিল না? একদমই বাজে হয়েছিল। জাস্ট ঘুমাবো এখন। এই টেন্টের ভিতরে থাকাটা একদমই ইজি নয়। একটা অন অফ সুইচ আছে, দেখ পেছন দিকে, তারটা টেনে দে, কিছু হবে না। হ্যাঁ, সৌরভ, সৌরভ, বাইরে মনে হয় আলো ফুটে গেছে। দেখো, আলো ফুটে গেছে, ভোর হয়ে গেছে। ওরা ঘুমাচ্ছে। রাতে তো ঠিক মতন ঘুমাতেই পারিনি, একটুখানি জায়গায়, তার উপর আমার পায়ের সামনে পাখা ছিল। সৌরভ ওঠ, উঠতে বলে পাগলা নাকি? ওঠ। ভালো লাগে না, ঘুম পাচ্ছে। 24 আওয়ার্স আমরা খুব ভালোভাবে কাটিয়েছি, অনেক কষ্ট করে। তোমরা তো দেখতেই পেয়েছো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করো। এন্ড যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চলো গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা। আমি যখন এত সকালবেলা এনার্জি দিয়ে কথা বলতে পারি, তুই একটু এনার্জি আনতে পারছিস না? সারা রাত তো আমিও ঘুমাইনি। এরকম কেন তুই?